শুভ সন্ধ্যা বন্ধুরা, এসে গেছি একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে। সন্ধেবেলায় টিফিনটা সবারই আমাদের মায়েদের খুব সমস্যা, কি বানাবো একটু মুখরোচক অথচ হেলদি। তো সেই নানা কথা চিন্তা করে আজকে বানাতে নিয়েছি। কিভাবে কি বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তা আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, তার মধ্যে একটা বড় পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম নিয়ে নেবে, কুচিয়ে একটু ভাজা করছি। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হবে এই অবধি এটাকে আমি ভেজে নেব, পেঁয়াজ আর লঙ্কাটা। তো এই যে এই রকম ভাজা হলেই হবে। তা আমি ভেজে নিয়েছি। এইবারে আমি 200 গ্রাম পনিরকে এরকমভাবে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রামের আন্দাজে তোমাদেরকে বললাম, তোমরা তোমাদের সুবিধা মতন কম বেশি করে নিতে পারো। পনিরের পরিমাণ বেশি হলে পেঁয়াজটাও বেশি হবে, বা কম হলে কম হবে। এইবারে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পরে গ্যাসটা লোতেই রেখেছি, বেশি বাড়িয়ে দিলে ভালো হবে না। পেঁয়াজের সঙ্গে আগে পনিরটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ বেশি দরকার নেই, কারণ এটা একটু নুনটা কম হলেই ভালো হয়, বেশি নুন ভালো লাগে না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভাজা ভাজা খুব একটা হবে না, মানে ভালোভাবে এটা মিক্সড হয়ে এটা একসঙ্গে মিশে যাবে আর কি। এরপরে আমি দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমার পুরটা তৈরি হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল আমার পনিরের পুরটা। এইবারে আমি একটু ময়দা মেখে নেব, 500 গ্রাম মতো ময়দা। খুব শক্তও না খুব নরমও না, মাঝারিভাবে। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ময়দাটা মেখেছি। তো এইভাবে ময়দাটা মেখে এবারে আমি লেচি করে রুটির মতো বেলে নেব। একটু বড় বড় করেই বেলতে হবে, খুব ছোট করলে ভাঁজ করা যাবে না, সেই জন্য একটু বড় বড় করে আমি বেলে নিচ্ছি। বেলে আর চাটুটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি সেঁকবে না, একটু নরম নরম থাকা অবস্থায় আর এক পিঠ উল্টে দিতে হবে। এই যে এই অবস্থায়, এই যে দেখো, খুব নরম নরম থাকা অবস্থাতেই উল্টে দিয়েছি। দিয়ে আর আমি এটাকে আবার থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে আর এর মধ্যেখানে পনিরটা দিয়ে এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই যে মধ্যেখানে দিয়ে আর ভাঁজ করে দিয়েছি। তোমরা চাইলে একটুখানি ধারগুলোতে জল দিয়েও আটকে দিতে পারো, তা আমি আর দিইনি, একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। এই যে তো এপিঠ ওপিঠ করে জারও একটা দিয়ে দিয়েছি, আর অল্প অল্প ঘি দিয়ে এই 1 চামচ, ছোটো 4 চামচের 1 চামচ মতন উল্টে উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে বানিয়ে খেলে আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।